তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন। প্লেলিস্ট বানিয়ে ইউটিউবে কিন্তু অনেক ভিউজ বাড়ানো যায়। যখন আপনার অডিয়েন্স আপনার প্রোফাইল ফেসবুক চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা যখন চেক করতে যাবে, তখন দেখবে যে প্লেলিস্টে অনেকগুলি ভিডিও। তারপরে যখন তার পছন্দের যেই ভিডিওটা তার প্রয়োজন, সেই ভিডিওতে কিন্তু ক্লিক করে দেখতে পারে। এই প্লেলিস্টটি তৈরি করে রাখুন এবং প্লেলিস্টটি অনেকগুলি ভিডিও একসঙ্গে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই আমি চলে যাচ্ছি হোম স্ক্রিনে, আপনারাও চলুন এবং দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, প্লেলিস্ট তৈরি করার জন্য সরাসরি চলে যাব আমার হোম স্ক্রিনে আসার পর আপনার ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউবটা ওপেন করার পর আপনার যে নিচের কর্নারে দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনার চ্যানেলের নামে ক্লিক করবেন। চ্যানেলের নামে ক্লিক করার পর এরকম একটা আপনার পেজ খুলে যাবে। ম্যানেজ ভিডিও লেখা আছে, ম্যানেজ ভিডিওতে যাবেন। আপনি মোবাইলের যে হোম লেখা আছে, হোমের পর যে ভিডিও শর্ট প্লেলিস্ট, তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্লেলিস্টে আমি যাচ্ছি, দিয়ে দেখাচ্ছি কীভাবে প্লেলিস্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেলিস্টে 4টি ভিডিও দেওয়া আছে। নিউ চ্যানেল গ্রো টিপস, এটা হচ্ছে চ্যানেলের হেডলাইন প্লেলিস্টের। তো এখানে ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর আপনার যে ভিডিওগুলি আপনি পোস্ট করেছেন, সেই ভিডিওগুলি কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি কীভাবে আপনি আপনার প্লেলিস্ট তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য এই যে প্লেলিস্ট তৈরি করার জন্য এই যে নিচের ভিডিওর সাইডের দিকে দেখতে পাবেন যে 3টা ডট দেওয়া আছে, 3 ডটে ক্লিক করবেন। তারপর 3 ডটে ক্লিক করার পরে সেভ টু প্লেলিস্টে যাবেন। সেভ টু প্লেলিস্টে যাওয়ার পরে যে নিউ প্লেলিস্ট লেখা আছে উপরের দিকে, নিউ প্লেলিস্টে যাবেন। নিউ প্লেলিস্টে যাওয়ার পর এখানে আপনার টাইটেলটা দেবেন, মানে আপনি কোন টাইটেলে আপনি প্লেলিস্টের ভিডিওগুলি সেভ করে রাখতে চাইছেন। তো আমি দিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিও ওয়ার্ল্ড টিপস, এর একটা টাইটেল দিয়ে দেবেন, ওয়াইটি স্টুডিও ওয়ার্ল্ড টিপস হয়ে গেল। তারপর নিচে যে ভিজিবিলিটি আছে সেখানে আপনি পাবলিক করে রাখবেন। প্রাইভেট করে রাখলে কিন্তু কেউ ভিডিওগুলি দেখতে পাবে না। আনলিস্টেড করে রাখলে কিন্তু আবার ওপেন ভিউ আসবে না। তো আপনি পাবলিক করে দেবেন। এবার হয়ে গেল। এবার আপনি ক্রিয়েটে টাচ করবেন। কোলাবোরেট এটাকে আপনি অন করে দিতে পারেন। তারপর আপনি ক্রিয়েটে টাচ করবেন। এবার যে হয়ে গেল, এখানে প্লেলিস্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। প্লেলিস্ট এখানে শেয়ার করতে চাইছি না, শেয়ার করব না আমি। প্লেলিস্টটা তৈরি হয়ে গেল। প্লেলিস্টটা তৈরি হয়ে যাওয়ার পর দেখাচ্ছি আমি যে প্লেলিস্টটা তৈরি করব, প্লেলিস্টে একটা ভিডিও রয়েছে। দেখতে পেলেন আমি যে প্লেলিস্টটা তৈরি করেছি, প্লেলিস্টে কিন্তু একটি ভিডিও অলরেডি হয়েছে, ওয়াইটি স্টুডিও ওয়ার্ল্ড টিপস। তারপরে আপনি এখানে যাবেন, আপনি ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর যে আমি ভিডিওগুলি রাখতে চাইছি সেই প্লেলিস্টে তো এই যে ওয়াইটি স্টুডিওর এই ভিডিওটা আছে, সেভ টু প্লেলিস্টে যাবেন। সেভ টু প্লেলিস্টে যাওয়ার পর আমি যে নিউ চ্যানেল গ্রো টিপস লেখা আছে সেটা একটা ওয়াইটি স্টুডিও, তো সেখানে দেবো না আমি, কিন্তু ওয়াইটি স্টুডিও ওয়ার্ল্ড টিপস যে আছে ওয়াইটি স্টুডিওর ব্যাপারে কিন্তু দেবো। এটাকে কিন্তু ঠিকঠাক যে ছিল এটাকে কিন্তু কাটিয়ে দিলাম। তারপরে হয়ে গেল। তারপরে নিচের দিকে যে রাইট দিয়ে ডান লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন, বাস যেন ওয়ার্ল্ড সেভ হয়ে গেল। তারপরে আরও যে তো আর নেই, তো ওয়াইটি স্টোরিতে যে আরেকটা ভিডিও আছে, এরকম করে কিন্তু আপনি হাজার ভিডিও, আপনি যত ভিডিও পোস্ট করতে পারেন।
আবার দিয়ে দিলাম ওইটি স্টুডিওতে ওয়াচ লেটার, এটাকে কেটে দেবো। তারপরে আপনি নিচে যে ঠিক রাইট চিহ্ন দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন আবার, তো সেভ হয়ে গেল। এবার আপনি দেখছি প্লে লিস্টে গিয়ে প্লে লিস্টে কটা ভিডিও আছে সেখানে কিন্তু দেখতে পাবেন। তো প্লে লিস্টে চলে যাচ্ছি। প্লে লিস্টে যাওয়ার পর এই যে আমি প্লে লিস্টে গেলাম। প্লে লিস্টে কটা ভিডিও আছে, 3টা ভিডিও আমি প্লে লিস্টে কিন্তু এখন ডাললাম। প্রথমে একটি ছিল, এখন কিন্তু 3টে হয়ে গেল। তো আজকের ভিডিওটি ভালো হয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে ইউটিউবে প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয়। ভিডিওটি ভালো হয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইড এবং সঙ্গে